হ্যালো বন্ধুরা, আজকে আমি বানিয়েছি ডাটার আচার। এই আচারটি তোমরা গরম ভাতে, রুটি কিংবা পরোটায় সব কিছুর সঙ্গে খেতে পারবে। তাহলে চলো মেন ভিডিওটা দেখে নিই। ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও। এখানে 300 গ্রাম মতো ডাটা ছোট ছোট আকারে কেটে নিয়েছি। এবার 3-4টে মতো তেঁতুল গরম জলে ভিজিয়ে রাখছি। কড়াইয়ে 2 টেবিল চামচ মতো সর্ষে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 টেবিল চামচ মেথি। এবার এটিকে ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করতে দিলাম। তেঁতুলটি ভালোভাবে গলে গেছে, এবার আরো ভালো করে চটকে নিচ্ছি। তারপর একটা ছ্যাঁকনাতে ছেঁকে নিব। সর্ষে মেথি ঠান্ডা হয়ে যাওয়ার পর সেটিকে পেস্ট করে নিয়েছি। কড়াইয়ে 1/2 কাপ মতো সর্ষের তেল দিয়ে ডাটাগুলিকে হালকা করে ভেজে তুলে নিব। ওই তেলের মধ্যেই আরও 1/2 কাপ মতো তেল অ্যাড করে তার মধ্যে দিচ্ছি সর্ষে। এক চামচ জিরে, 4টে শুকনো লঙ্কা, 15 কোয়া মতো রসুন। এবার দিচ্ছি একটু বেশি পরিমাণে কারি পাতা, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এগুলিকে নাড়াচাড়া করার পর দেব সামান্য পরিমাণ হিং। মিনিট 2 মতো ভাজার পর এর মধ্যে অ্যাড করছি তেঁতুল জল।
এবার এই সমস্তগুলিকে ভালো করে কষিয়ে নিলাম। এদিকে ডাঁটাগুলি ঠান্ডা হয়ে গেছে, এর উপরে দিয়ে দিচ্ছি শুকনো মশলা গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ। এবার ডাঁটার সঙ্গে মশলাগুলিকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার তার উপরে দিয়ে দিচ্ছি রসুন কারি পাতা সহ কষিয়ে নেওয়া মশলাগুলি। এখানে আমি তেল এইটুকুই দিয়েছি, কারণ রোদে দেওয়ার সময় এখানে প্রয়োজন মতো তেল অ্যাড করতে হবে। আচারটা দেখুন এইরকম চেহারার হয়েছে। এবার এটিকে রোদে দেব। তার জন্য অবশ্যই কাঁচের বা চীনামাটির পাত্র ব্যবহার করবেন। খেয়াল রাখবেন যে পাত্রটা নেবেন সেই পাত্রের মধ্যে যেন কোনো রকমভাবে জল না থাকে, আর পাত্রটিকে গরম জলে ফুটিয়ে আগের থেকে ঠান্ডা করে রাখবেন, তাহলে আচার দীর্ঘদিন ভালো থাকবে। পাত্রের মধ্যে আচারটি আমার ঢালা কমপ্লিট। এবার ঢাকনাটিকে ভালো করে টাইট করে লাগিয়ে আচারটিকে মিনিমাম 10 থেকে 15 দিন রোদে দিতে হবে। 15 দিন পরে তবেই আচারের আসল স্বাদ বুঝতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের আচারের রেসিপি।